আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি বাসায় সবসময় কিভাবে ইলিশ মাছ সরিষা দিয়ে রান্না করে খাই তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা দেখেন অনেক সুন্দর হয়েছে। পাতা নিয়েছি, সামান্য রসুন, কাঁচামরিচ, সরিষা, আদা বাটা, জিরা, টমেটো, এগুলো সব আমি পিষে নেব। এই সবগুলো আমি ভালোভাবে পিষে নিচ্ছি। নিয়ে আজকে মাছটা কিভাবে আমি হাতে মাখিয়ে তৈরি করি তাহলে দেখেন। প্রথমে একটা কড়াই নিয়েছি, এখন ইলিশ মাছটা এক এক করে কড়াইতে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। আর এইভাবে মাছটা রান্না করলে খেতে অনেক মজা হয়। ইলিশ মাছ দিয়ে সরিষা দিয়ে খেতে অনেকেই পছন্দ করেন, আবার অনেকে খেতে চান না, তবে ইলিশ মাছ দিয়ে সরিষা দিয়ে খেতে অনেক ভালো লাগে। প্রথমে কিছু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি। আজকে আমি ইলিশ মাছটা সরিষার তেল দিয়ে রান্না করে দেখাবো। এই যে ভালোভাবে এগুলো হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। এবার হাত দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। এখন যে পেস্টটা তৈরি করে নিয়েছি, আদা, রসুন, সরিষা বাটা, টমেটো সবগুলো একসাথে পেস্ট তৈরি করেছি, সেগুলো ঢেলে দিছি। এভাবে হাত দিয়ে মাখিয়ে ইলিশ মাছ রান্না করে দেখবেন, একদম পেট ভরে ভাত খেতে পারবেন। এই রমজানে আপনারা সরিষা ইলিশ দিয়ে এভাবে ভাত খেতে পারেন। সবসময় একরকম খাবার ভালো লাগে না। রমজানের দিন মাঝে মধ্যে এভাবে চেঞ্জ করে খাবার যদি খান তাহলে অবশ্যই ভালো লাগবে। আমি যে প্রসেসে রান্না করছি অল্প মশলাতে আপনারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন। তবে এই সরিষাটা এইভাবে রান্না করে সরিষার তেল দিয়ে ইলিশ মাছটা রান্না করলে অনেক মজা হয়। সরিষার তেলের যেটা ফ্লেভার গ্রান সেটা পাবেন। আমি কিন্তু এই জায়গায় লাল সরিষাটা নিয়েছি, আপনারা স্যারে সাদা সরিষাও নিতে পারেন। উপর থেকে তেলটা দেখেন কি রকম হয়ে গেছে। আর এই যে মাছগুলা কি সুন্দর। আমি একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিছি, তবে এটা বেশি নাড়াচাড়া যাবে না, যেহেতু কাঁচা মাছটা আমি রান্না করতেছি হাতে মাখিয়ে। এইভাবে আপনারা ঝটপট তৈরি করে নিতে হবে। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, দেখে সবার খেতে মন চাইবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।